এসো কোরআন শিখি, এসো কোরআন শিখি, ছড়িয়ে দিতে জগতে আলো। সহি তালিমুল কোরআন ফাউন্ডেশন, ডিজিটাল সিস্টেমে শেখায় কোরআন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে শুরু করছি আজকের বানান করে কোরআন শিক্ষার ক্লাস। এই ক্লাসে পবিত্র কোরআন মাজিদের 16 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা সূরা মারিয়ামের 71 নম্বর আয়াত থেকে তিলাওয়াত শুরু করতে যাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও জবর ওয়া, হামজা মিম জের ইম, মিম নুন জের মিং, কাফ মিম পেশ কুম। ওয়া ইম মিনকুম, ওয়া ইম মিনকুম। হামজা লাম জের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা। ওয়াও আলিফ জবর ওয়া, র জের রি, ওয়ারি, দাল পেশ দু, হা আলিফ জবর হা, ওয়ারিদুহা, ইল্লা ওয়ারিদুহা। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, ইল্লা ওয়ারিদুহা। কাফ আলিফ জবর কা, নুন জবর না, কানা, কানা। আইন জবর আ, লাম খারা জবর লা, আলা। র বা জবর রব, বা জের বি, রব্বি, কাফ জবর কা, আলা রব্বিকা, আলা রব্বিকা। হা তা জবর হাত, হাত। মিম মিম দুই জবর মাম, হাত মাম। এটা তানউইনের পরে মিম আসছে, ইদগামি বাগুন্না। মিম কফ জবর মাক, মাক। এটা হচ্ছে কলকলা। দদ ইয়াজের এই উচ্চারণগুলো একটু কঠিন, খুব মনোযোগ সহকারে শুনতে হবে। দদ ইয়াজের ইয়া, আলিফ জবর ইয়া, ইয়া। মাকাদিয়া, মাকাদিয়া। হাতমাম, 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 মাকাদিয়া। আবার এখান থেকে লক্ষ্য করুন। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা। এখানে একটা ওয়াকফ করে নেন। কানা আলা রাব্বিকা হাতমান মাকাদিয়া। ওকে, এটা 2-3 বার প্র্যাকটিস করলে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। সা মিম পেশ, সুম মিম জবর মা, সুম্মা, সুম্মা। এটা কি গুণনা শিক্ষার্থী বন্ধুরা? আমি যখন প্রশ্ন করি আপনারা ওখান থেকে নিজ নিজে বলবেন এটা ওয়াজিব গুণনা, এটা এটা। আমি যখন প্রশ্ন করি উত্তর দিবেন। আমি শুনি আর না শুনি, আমি তো শুনবো না। আমার কথাটা আপনারা শুনতে পাচ্ছেন, আমি তো আর আপনার কথা শুনতে পাবো না, কিন্তু প্রশ্ন করার সাথে সাথে উত্তর দিয়ে দিবেন। সুম্মা, নুন পেশ নু, নুন জিম জবর না, জিম লামজার জিল, নু না জিল, লাম জবর লা, নু না জিল্লা, নু না জিল্লা। জালিয়াজের জি, নুন তাজবর নাত, তাজবর তা, নাত্তা। নু না জিল্লাযীনাত্তা, নাত্তা। কফ ওয়াও জবর কও, ওয়াও জবর ওয়া, কওয়া, কওয়া, কওয়া। ওয়াও জবর ওয়া, নুন জবর না, ওয়া না, জাল জবর দা, ওয়া নাযা, ওয়া নাযা। একটু জিহ্বাটা দেখতে পারেন। ওয়া নাযা, নাযা, নাযা। র য পেশ রু, য খারা জবর য, রু য, রু য। লাম জেল্লি, লি। মিমিয়াজের কি হবে? মি, নুন জবর না, মিনা, লি মিনা। ফাইয়াজের ফি, হা আলিফ জবর হা, ফিহা। জিম জের জি, সাইয়াজের সি, ইয়া আলিফ জবর ইয়া, জি সিয়া, জি সিয়া। একটু জিবাটা বের করে দেন। সিয়া, সিয়া। ওয়ানাযারু যালিমিনা ফিহা জিসিয়া। আবার বলেন, এরকম 2 বার 3 বার বলুন। সুম্মা নুনাজ্জি
নুনাজ্জিল্লাযীনা তাকাও ওয়া এবার দেখেন কওয়া, এখানে মাঝখানে ওয়াটা কিন্তু উচ্চারণ করা যাচ্ছে না। নুনাজ্জিল্লাযীনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। এইভাবে যদি আমরা কয়েকবার বলতে থাকি কঠিনটাও সহজ হবে ইনশাআল্লাহ। পরবর্তী আয়াতে ওয়াও জবর ওয়া, হামজা জের ই, ওয়া ই জাল আলিফ জবর যা, ওয়া ইযা তা পেশ তুত, লাম খারা জবর লা, তুত লা ওয়া ইযা তুতলা, আইন জবর আ, লামিয়া জবর লাই, আলাই, হামিম জের হিম, আলাইহিম হামজা খারা জবর আ, ইয়া খারা জবর ইয়া, আয়া তা পেশ তু, নুন আলিফ জবর না, আয়াতুনা ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা, বাইয়া জবর বাই, ইয়া জের ই, বাই নুন খারা জবর না, বাইয়িনা তা দুই জের তিং, বাইয়িনাতিং, তিংটা একটু মোটা করে তিং, কেন জানেন? কফ আসছে, ইকফা গুন্নাটা মোটা হবে। কফ আলিফ জবর ক, লাম জবর লাল, লাল, লাম জবর লা, লাল্লা, জালিয়া জের জি, নুন জবর না, ক্বালাল্লাযীনা আয়াতুনা বাইয়িনাতিন ক্বালাল্লাযীনা কাফারু, লাম জের লিল, লাম জবর লা, লিল্লা, জালিয়া জের জি, নুন জবর না, ক্বালাল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু, হামজা খারা জবর আ, মিম জবর মা, কি হবে? আমা, নুন ওয়া পেশ নু, আমানু, লিল্লাযীনা আমানু। আমি আবার বলছি, ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন ক্বালাল্লাযীনা কাফারু, যাদের দম ছোট থাকবে তারা যে কোনো শব্দের শেষে ওয়াকফ করে আবার পিছন থেকে একটা দুইটা শব্দ মিলিয়ে পড়তে হবে। ক্বালাল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু। আমি কিন্তু এই জায়গায় ওয়াকফ করার কারণে 3 আলিফ টানটা 1 আলিফ করছি, এটা কি লক্ষ্য করছেন? যেটা মাদ্দি মুনফাসিল 3 বাঁকা যে চিহ্নটা, ওইটার মধ্যে যদি কেউ ওয়াকফ করে তাহলে মনে রাখবেন 1 আলিফ টান হবে, 3 আলিফ হবে না, কারণ এটা পরের শব্দের সাথে মিলিয়ে পড়লে 3 আলিফ হয়। দেখেন পরের শব্দের শুরুতে একটা আলিফ আছে, এই 3 বাঁকা চিহ্ন যেই মাদের হরফের উপরে থাকবে নিশ্চিত তার পরের শব্দের শুরুতে আলিফ থাকবে, এই জন্য এটা 3 আলিফ টান। আবার একই মাঝখানে ওয়াকফ করে ফেললে 1 আলিফ টান হবে। যদি এটা ভালো না বোঝেন, আমাদের এসো কোরআন শিখি বইয়ের মধ্যে এই ব্যাপারে আমি বিস্তারিত আলোচনা করে লিখেছি, এবং ওই পেজের ভিডিওটা দেখলে আরো ভালো করে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। হামজা ইয়া জবর আই, ইয়া লাম পেশ ইউল, আইয়ুল, ফা জবর ফা, র ইয়া জের রি, ফারি, কফ ইয়া জবর কয়, নুন জেরনি, ফারিকাইনি, আইয়ুল ফারিকাইনি, খয় ইয়া জবর খয়, র মিম দুই পেশ রুম, খয়রুম, মিম জবর মা, কফ আলিফ জবর ক, মা ক, মিম ওয়াও দুই জবর মাউ, মা ক মাউ, ওয়াও জবর ওয়া, হামজা হা জবর আহ, ওয়া আহসিন জবর সা, ওয়া আহসা, নুন পেশ নু, ওয়া আহসানু, নুন জবর না, দালিয়া জের দি, নাদি, ইয়া আলিফ জবর কি হবে? ইয়া, নাদিয়া। ওকে, আবার এখান থেকে আবার বলছি, আইয়ুল ফারিকাইনি খায়রুম মাকামান ওয়া আহসানু
মাকামান মান ওয়া আহসানু নাদিয়া। এই শব্দগুলো কিন্তু সহজ, আশা করি আপনাদের জন্য এটা বুঝতে সহজ হবে। ওয়া জবর ওয়া, কাফ মিম জবর কাম, ওয়া কাম, হামজা হা জবর আহ, লাম কাফ জবর লাক, আহলাক, নুন আলিফ জবর না, ওয়া কাম আহলাক না, আহলাক না। কফ বা জবর কবে, লাম জবর লা, কবে লা, হামিম পেশ হুম, কবে লা হুম। এখানে মিম সাকিনের পরে মিম আসছে, ইদগাম শাফাউই। আমি বারবার বলছি মিম সাকিনের পরে বা থাকলে গুন্না হয়, মিম সাকিনের পরে মিম থাকলে গুন্না হয়, বা মিম নাই গুন্না করার দরকার নাই। মিম নুন জের মিয় মিয়, কফ রজবর কর, নুন দুই জের নিন, মিয় কর নিন, মিয় কর নিন, কর নিন। এখানে নুন সাকিনের পরে কফ আসছে, ইকফা গুন্না, গুন্নাটা মোটা হবে কেন? ফার্স্টটা ইকফা গুন্না মোটা হয়, এর মধ্যে কফ একটা, সদ্দ তদ কফ। হামিম পেশ হুম, কর নিন হুম, কর নিন হুম। হামজা হা জবর আহ, সিন জবর সা, নুন পেশ নু, আহসানু,